আজকে প্রায় অনেকটা দেরি করে আমি অফিসে যাচ্ছি, বাট স্টিল আমি নড়েই যাচ্ছিলাম। আমার ল্যাব যেন যাচ্ছিলোই না, আমার অফিস যেতেই ইচ্ছা করছিল না। আর এই যে বন্ধু এসে সারাক্ষণ এখানেই শুয়ে থাকে, জানি না ওর এই জায়গাটা এত কেন পছন্দ। সো তারপরে আমি একটু বেরোলাম, প্রায় 10টা বেজে গেছিলো তখন অলরেডি, আর আমি বেরোলাম। আর আজকে তাড়াতাড়িও বাড়ি ফিরতে হবে, বিকজ আজকে একটা আমাদের ইনভিটেশন আছে। সো এটা নিয়ে আমি আর কি ভাবলাম একটা ছোট্ট ব্লগ বানানো যেতে পারে। সো রাস্তায় রোদটা দেখে বুঝতেই পারছো আমার অবস্থাটা কী হতে পারে। আর অফিসে গিয়ে টুকটাক একটু কাজ করে নিলাম, যেটা না করলেই নয়। আর এই ওয়েদারটা দেখো, আমি তো ভাবলাম বৃষ্টি হয় পুরো রাস্তায় জল দিয়ে যাবে, বিকজ এটা সল্টলেক এরিয়া, এখানে তো হাঁটু অব্দি জল হওয়াটা ভীষণ নর্মাল। বাট না, ব্যাক টু নর্মাল রোদ। সো আমি বাড়ি ফিরলাম, আর এই প্রথমবার মানে আমি এত তাড়াতাড়ি হয়তো বাড়ি ফিরছি পুজোর টাইম ছাড়া। সো আমার খুব মজা লাগছিলো, ভাবছিলাম যে পুজো কিন্তু আর খুব কম মাসই বাকি। সো আলাদাই এক্সাইটমেন্ট লাগছিলো। আর বাড়িতে এসে একটুখানি চা খেলাম, তো কারণ এরপর আমরা চলে যাব। সো মেকআপ করতে বসেছিলাম, তখন কটা বাজে 7টা, আর এখন অলমোস্ট 8:30 বাজতে যায়। যাই হোক, এই শাড়িটা পরেছি কেন ভগবানই জানে, এই গরমকালে যা কষ্ট হয়েছে আমার এরপর আমিই জানি। বাট আর এই আমার ড্রেসিং টেবিলের জায়গাটা, যেটা যতই গোছাই যতই অর্গানাইজ করে রাখি ততবার এরকম বিচ্ছিরি হয়ে যায়। আমি জানি না কেন, তোমাদের সাথে সেম প্রবলেমটা হয়। যাই হোক, তো চলে গেছিলাম বার্থডে বাড়িতে, তখন প্রায় বাজে হচ্ছে রাত 8:30 9টা। আর আমাদের বার্থডে বয় তো এতই শান্ত যে তাকে ধরেই রাখা যায় না, ওই যে আসছে আমাদের স্যাশে পড়ে। যাই হোক, খুব কিউট একটা কেক ছিল। আর বাচ্চারা এই অল্পতেই কত খুশি হয়ে যায়, হাসিটা দেখে বুঝতেই পারবে। তো যাই হোক, এন্ড অফ দ্য ডে এটাই আমার, আমি টায়ার্ড প্রচণ্ড বেশি। এবার জাস্ট ঘরে যাব আর আমি ঘুমাবো। দেখা হবে এরকম আরও অনেক ভিডিওতে। বাই।